হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অনলাইন ভিডিওর পক্ষ থেকে আমি স্বপন আছি আপনাদের সাথে। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রবলেমটা আমরা সকলেই ফিল করি। তো সেই বিষয়টা হচ্ছে, আমরা কম বেশি সকলেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি। তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, তো তো যেই প্রবলেমটি সেটি হলো চার্জের প্রবলেম। যে মোবাইলের চার্জ অতি দ্রুত গতিতে শেষ হয়ে যায়। এটা কেন হয়? চার্জ তো থাকে, দেখা গেছে যে কখনো মোবাইল রিস্টার্ট দিলে অথবা নতুন কেনার পরে এত তাড়াতাড়ি শেষ হয় না, অথচ আস্তে আস্তে ইউজ করতে করতে কয়দিন পরে দেখা যাচ্ছে, মানে চার্জ দেওয়ার পরেই কিছুক্ষণ পরেই আবার দেখা যাচ্ছে চার্জ কমা শুরু করে, আর যখন কমা শুরু করে তখন ধরে আটকানো যায় না। কি বলেন? তো অনেকেই হয়তো জানেন না যে এই এটা কেন হয়, এত তার দ্রুত গতিতে চার্জ শেষ হওয়ার কারণটা কি। তো কারণটা আমি আপনাদের বলছি, যে এই যে আপনারা অনেক সময় অনেক সফটওয়্যার আমাদের ইউজ করতে হয়, ইউজ করার ফলে আমরা সফটওয়্যার থেকে বেরিয়ে আসি, ঠিক আছে, কিন্তু তারপরেও ব্যাকগ্রাউন্ডে অনেক সফটওয়্যার আছে যেগুলো রানিং চলতে থাকে। তো এই রানিং চলতে থাকার কারণে মনে করেন মোবাইলের অনেক চার্জ আর কি ওটা খেয়ে নেয়। দেখো, আপনার ইউজ করতে হয় না, ইউজ না করলে অটোমেটিক্যালি ভিতরে চলতেছে, আপনি দেখতেছেন না, অথচ আপনার ব্যাটারি থেকে চার্জ কিন্তু ফুরাইতেছে। তো তার জন্য আমরা কি করতে পারি? তো সেটা সলভ করার জন্য আপনারা প্রথমেই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে অ্যাপসে যাবেন। অ্যাপস আপনার অনেক এখানে অ্যাপস আছে, অনেক ফোনে দেখা যাচ্ছে ওখানে অ্যাপ্লিকেশন আছে অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার আছে। তো ওখানে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে এখানে দেখবেন এই যে ডাউনলোড লিস্ট, এসডি কার্ড লিস্ট, ঠিক আছে। আপনার যেতে হবে রানিংয়ে। এখানে দেখুন রানিং কতগুলো অ্যাপস আছে, এখানে দেখুন অনেকগুলো অ্যাপস আছে। তো কিছুক্ষণ আগে আমি মানে এটা বন্ধ করেছিলাম, তাই এখনো রয়ে গেছে, এখন কম। তো যাই হোক, এখানে আপনাকে যেটা করতে হবে, এখানে যেসব রানিং সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারগুলোকে আপনাকে স্টপ করে দিতে হবে। তো এগুলা রানিং চলতেছে, আপনার কাজ হলো এগুলারে স্টপ করে দেওয়া, ঠিক আছে। তো এগুলা স্টপ করে দিলে কি হবে? এগুলা স্টপ করে দিলে ব্যাকগ্রাউন্ডে যে এই সফটওয়্যারগুলো চলতেছে এগুলো আর চলবে না, ফলে আপনার ব্যাটারির চার্জ আর ফুরাবে না। ওকে, আমি এগুলোকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে একটু সময় দিতে হবে, নইলে তো হবে না, সময় তো একটু দিতেই হবে। তো তারপরে আরও কাজ আছে। তো এইভাবে ভিতরের যে রানিং সফটওয়্যারগুলো এটাকে আপনি স্টপ করে দিবেন। তো আমি এগুলাকে স্টপ করতেছি না, কারণ এইটার মাধ্যমে আমার রেকর্ডিং হচ্ছে। তো এটা যদি আমি স্টপ করে দিই রেকর্ডিং অফ হয়ে যাবে। তো যাই হোক, আমি বেশি সময় নিতে চাই না। তো এটা করবেন। তো এটা করার পরে আরেকটা জিনিস, আরেকটা কাজ আছে, সেটা করবেন। সেটা হলো সেটিংয়ে যাবেন, গিয়ে ডেভেলপার অপশন এখানে যাবেন। দেখা গেছে অনেকের ফোনে ডেভেলপার অপশন থাকে না, তখন কি করবেন? তো সেটা আমি আগে দেখাচ্ছি। যা আপনার যদি ডেভেলপার অপশন যদি না থাকে, আপনারা ঢুকবেন অ্যাবাউট ফোনে। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। তো এখানে এই যে দেখেন বিল্ড বিল্ড নাম্বার আছে, বিল্ড নাম্বার, বিল্ড নাম্বারের উপর ক্লিক করবেন। বিল্ড নাম্বারের উপর ক্লিক করলে, হ্যাঁ, একবার, তিনবার, চারবার, পাঁচবার ক্লিক করার পরে দেখেন এখানে দেখাবে ওকে সাকসেস। তো এবার ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে দেখবেন ডেভেলপার অপশন চলে আসছে অটোমেটিক্যালি। বিশ্বাস না হলে ট্রাই করে দেখেন। তো আসার পরে ডেভেলপার অপশনে যাবেন। অপশনে যাওয়ার পরে নিচের দিকে আসবেন, একেবারে লাস্টে এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট,
তো এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, মানে আপনি চাচ্ছেন না ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস প্রসেসিং হোক। তো এটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। বাস সিলেক্ট করে দিয়ে আপনি বেরিয়ে আসবেন। তো আশা করি ট্রিক্সটি সকলের কাজে লাগবে। আসসালামু আলাইকুম। যদি ট্রিক্সটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। Please like, comment, share and subscribe to Online Videos YouTube channel.